এআই দিয়ে সংবাদ উপস্থাপন করে প্রতিটি টিভি চ্যানেল খবরের শিরোনামে থাকতে চাইছে। এটা কেমনে করলো, কিভাবে করলো, কোন সফটওয়্যার দিয়ে করলো এবং আপনি কিভাবে আপনার এআই বট তৈরি করবেন, এরকমের প্রশ্ন যদি আপনার থেকে থাকে, চলো হোল্ড অন। এই ভিডিওতে আমি আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে এখান থেকে কিভাবে আপনি ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারেন তারও রাস্তা দেখিয়ে দিব। কথা হচ্ছে লেখালেখি থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এমনকি সাইবার সিকিউরিটির নিরাপত্তায়ও এআই ব্যবহার হচ্ছে। এআইতে কোন কোন প্রফেশনের চাকরি হুমকির মুখে এবং আপনি কিভাবে সেটা ওভারকাম করতে পারেন এই বিষয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আপনি চাইলে সেটা পরবর্তীতে দেখে আসতে পারেন। যাই হোক, এই এআই সফটওয়্যারগুলোর প্রত্যেকেরই প্রতিদ্বন্দ্বী রয়েছে। শুধুমাত্র আজকে যেই সফটওয়্যারটা নিয়ে কথা বলবো এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এটা তেমন কোনো বিষয় না। কিন্তু আমরা বাংলা ভাষাভাষীদের সব থেকে বড় সমস্যা যেটা ছিল, বাংলা ভাষায় কোনো টেক্সট টু স্পিচ এআই ছিল না। যা ছিল গুগল ভয়েস। তার সাউন্ডটা আমি জানি আপনি পছন্দ করেন না, রোবটের মতো শোনা। এবং খুশির সংবাদ হচ্ছে এই সফটওয়্যারটার ভিতরে বাংলা ভাষার এআই রয়েছে। যদি আপনি একটা স্টুডিও ভাড়া নেন তাহলে আনুমানিক 10 থেকে 15,000 টাকা আপনার যাবে একটা ভিডিও শুট করতে। আর আপনি যদি এই অ্যাপসটা ব্যবহার করেন তাহলে আপনার যাবে 2500 টাকা। আপনি যদি বাংলাদেশে বসে বিবিসির মতো একটা পেজ কিংবা একটা ইউটিউব চ্যানেল চালান তাহলে এটা আপনার জন্য পারফেক্ট। এই ভিডিওতেই আপনাকে হিসাব নিকাশ করে দেখিয়ে দিব আপনি কত টাকা এখানে খরচ করতে হবে এবং কত টাকা এখান থেকে লাভ করতে পারেন। তার আগে চলুন এটার ভিতর থেকে একটু ঘুরে আসি। সফটওয়্যারটির নাম হচ্ছে synthesia.io। গুগলে যে এখনই সার্চ দেওয়ার কোনো প্রয়োজন নাই, সব এখানেই দেখিয়ে দিচ্ছি। তো হোমে গেলে আমরা দেখতে পাই উপরে দেয়া আছে ইম্পোর্ট পাওয়ার পয়েন্ট টেমপ্লেট। মানে আপনি যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে চান আপনার প্রতিষ্ঠানের জন্য বা আপনার কোম্পানিতে প্রয়োজন, তো আপনি নিজে চাচ্ছেন না আপনার নিজের ফেস শো করতে, সেখানে আপনি একটা এআই বটের ব্যবহার করতে পারেন। এই পেশে আছে ব্ল্যাঙ্ক ভিডিও, মানে আপনি চাচ্ছেন না কোনো টেমপ্লেট ইউজ করতে, আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি ব্ল্যাঙ্ক ভিডিওতে ক্লিক করে আপনার পছন্দ মতো সিন বাই সিন সাজিয়ে নিতে পারেন। মাঝখানে রয়েছে জেনারেট স্ক্রিপ্ট। আপনার এখানে কোনো স্ক্রিপ্টও লিখতে হবে না, আপনি জাস্ট টপিক দিবেন, ওই টপিকের উপরে আপনার ভিডিও স্ক্রিপ্ট তৈরি হয়ে যাবে, ভয়েস ওভার তৈরি হয়ে যাবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মতো আপনার প্রেজেন্টেশনটা তৈরি করবেন, এরপর এক্সপোর্টে দিবেন, তারপর আপনার শুধু আপলোড করা বাকি থাকবে। If you found this video helpful, please like, share and subscribe for more. এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে ফেলুন। এতক্ষণ পর্যন্ত খুবই লাভজনক মনে হচ্ছিল, তাই না? চলুন এবার একটু হিসাব নিকাশ করা যাক যে আসলে এটা লাভজনক হবে নাকি লস প্রজেক্ট। আপনার কাছে যদি লাইট, ক্যামেরা, স্টুডিও সেটআপ থাকে, তারপর আপনার একজন নিউজ প্রেজেন্টার লাগবে যারকে বেতন দিতে হবে আপনার 25 থেকে 30,000 টাকা। সে আপনাকে কি দেবে? প্রতিদিন যদি 10 মিনিটের একটা কন্টেন্ট দেয়, 4 শুক্রবার বাদ দিলে মাসে থাকে 26 দিন, 26 দিনে আপনাকে 26টা কন্টেন্ট দিবে 25,000 টাকা। এর সাথে আপনার যেই 2-3 জন ক্রু থাকবে তাদের বেতন আপনি কমপক্ষে 10,000 টাকা করে ধরলেও এখানে 55,000 টাকা হয়ে যাচ্ছে। এরপর আপনার এডিটরের খরচ আছে, স্টুডিও কস্ট আছে, এই সব হিসেব করলে মোটামুটি আপনার 1 লাখের উপর খরচ হয়ে যাচ্ছে। এখন এই 260 মিনিট যদি আপনাকে এআই দিয়ে করেন তাহলে আপনার খরচ যাবে হচ্ছে 26টা কন্টেন্ট 10 মিনিট করে, 26 ইন্টু 2500, 65,000 টাকা। এখানে আপনার কি হচ্ছে? আপনার টাইম সেভ হচ্ছে, আপনার আহামরি স্টুডিও সেটআপ লাগতেছে না, আবার আপনি চাইলে বিদেশি মানুষের জন্য ব্যবহার করতে পারেন। এখন আপনি যদি আপনার কিংবা আপনার উপস্থাপকের এআই বট তৈরি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমত তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদের কিছু রুলস রেগুলেশন আছে, সেই নিয়ম অনুযায়ী আপনাকে একটা স্টুডিওতে গিয়ে প্রপার লাইটিং এ একটা ভিডিও শুট করতে হবে। ওই ভিডিওটা আপনার তাদের কাছে সেন্ড করে দিতে হবে এবং সাথে হয়তো $500-700 একটা অ্যামাউন্ট চার্জ করবে। এটা দেওয়ার পর 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ তারা সময় নেবে, এর মধ্যে আপনার এআই বট তৈরি হয়ে যাবে। এরপর থেকে স্ক্রিপ্ট দিবেন অথবা কন্টেন্ট দিবেন, আপনার বট ওইখান থেকে সেটা বলে দিবে। আপনার আর বারবার ক্যামেরা অন, লাইট অন, ইলেকট্রিসিটি বিল বাইচে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আপনার রিয়েল লাইফ উপস্থাপক প্রতিদিন ড্রেস আপ চেঞ্জ করে নতুন নতুন ড্রেস পরে আসবে, বাট এই এআই বট একটু নোংরা, তার কাছে এক্সট্রা কোনো জামা কাপড় নাই, ওই একই ড্রেসে প্রত্যেক দিন আসবে। সেক্ষেত্রে এরকম কালো ড্রেস ব্যবহার করতে পারেন। এখন আপনার মনে মনে প্রশ্ন জাগতে পারে যে এত টাকা পয়সা খরচ করে আমার কয় টাকা আসবে? ইংলিশ কন্টেন্টের গ্লোবাল অডিয়েন্স আছে, সেই সাথে এর সিপিএম রেটটাও
অনেক হাই থাকে বাংলা কন্টেন্টের তুলনায়, সেই ক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। হিসাব করা যাক কত টাকা কি আসতে পারে। যদি আপনি 2500 টাকায় 10 মিনিট একটা কন্টেন্ট বানান, তাহলে মাসে খরচ হচ্ছে 65,000 টাকা। আর যদি 3 মিনিটের কন্টেন্ট বানান, 78টা কন্টেন্ট পাচ্ছেন, 65,000 টাকা। রেগুলার ভিডিও ছাড়লে আপনার চ্যানেল দাঁড়িয়ে যাবে। এবং চ্যানেল দাঁড়ানোর জন্য আপনি এই ভিডিওগুলো কোথায় শেয়ার করবেন? প্রথমত হচ্ছে টুইটার, দ্বিতীয় হচ্ছে রেডিট, বিগ প্লেস ফর ইংলিশ ভিডিও কন্টেন্ট। এরপর আপনার যখন চ্যানেল একবার মনিটাইজেশন হয়ে যাবে, রেগুলার একটা অডিয়েন্স দাঁড়িয়ে যাবে, শুধু মনিটাইজেশন থেকে আপনি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা অনায়াসে পেয়ে যাবেন। 1 থেকে 1.5 লাখ টাকা করতে কত ভিউ লাগবে? আপনি যতগুলো ভিউতে বাংলাদেশি কন্টেন্টে 20 থেকে 25,000 টাকা পেতেন ইউটিউব থেকে, সেই একই পরিমাণ ভিউতে আপনি ইংলিশ কন্টেন্টে অনায়াসে 1 থেকে 1.5 লাখ টাকা আপনি কামাই ফেলতে পারবেন প্রতি মাসে। ইউএস কন্টেন্টে 5-10 লাখ টাকা ইউটিউব থেকে আসা বড় কিছু না। কত সময় লাগতে পারে? 3 মাসের মধ্যে আপনার মনিটাইজেশন চলে আসবে। 6 মাসের মাথায় যদি আপনার $500 আয় হয়, তাহলে 1 বছরের মাথায় প্রতি মাসে $1000 চলে আসবে। নিশ রিলেটেড অন্যান্য প্রোডাক্ট সেল করেও সেখান থেকে ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবেন, যেমন অ্যামাজন, ইবেতে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন, যেটা আপনার অ্যাডসেন্সের থেকে বেশি আসবে। শুধু আপনার কাজ হচ্ছে আপনার ভিডিওতে অডিয়েন্স নিয়ে আসে। আপনি এটা দিয়ে শর্ট ভিডিও তৈরি করতে পারেন। সো আমাদের মূল টপিক ছিল এআই বটের সিক্রেট রিভিল করা। আমরা এখানে টাকা পয়সায় চলে গেছি। আমাদের বাংলাদেশে কিংবা ইন্ডিয়ান কিংবা অন্যান্য দেশের টিভি চ্যানেলগুলো যার যার কালচার অনুযায়ী ড্রেস আপ পরিয়ে এখান থেকে এই উপায়ে ভিডিও তৈরি করছে, এবং আমরা এটাকে আহামরি অনেক কিছু মনে করতেছি। এমন কিছুই না, চাইলে আপনিও পারেন। আর এরকম ইনফরমেশন আরো পেতে চাইলে আপনাকে কি করতে হবে আপনি জানেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।